রিয়া কি? রিয়া কাকে বলে? রিয়া হলো লোক দেখানো মানসিকতা, যেটা মানুষ আল্লাহর জন্য করে না, বরং আল্লাহর ইবাদত কিন্তু মানুষকে দেখানোর জন্য করে, মানুষের কাছে নিজেকে সম্মানিত করার জন্য, বড় করার জন্য যেটা করে এটা মূলত রিয়া। মনে করেন নামাজ শেষ করে উঠলেন, এখন হঠাৎ জানতে পেলেন যে আপনার বাসায় মেহমান আসছে, তখন আপনি ইচ্ছে করেই নামাজের ওই জায়গায় বসে আছেন, কেননা মেহমানরা এসে দেখুক যে আপনি নামাজ পড়েন। হ্যাঁ, এটাই রিয়া, যেটা আপনি আল্লাহর জন্য করেন নাই, ওই তাদের দেখানোর জন্য করছেন। এরপর মনে করেন আপনি কাজ করতেছেন, এখন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে কি করতেছেন, তখন আপনি বললেন নামাজ পড়ে উঠে কাজ করতেছি, বা নামাজ পড়ে উঠে এটা করতেছি ওটা করতেছি, যাই করেন। এখন নামাজের কথা কিন্তু না বললেও হতো, কেননা আপনি তখন কাজ করতেছিলেন, আপনি নামাজের কথা কেন উল্লেখ করছেন? এটাই রিয়া। ফজরের সময় নামাজ পড়তে উঠলেন, তো ওই সময় ফেসবুকে এসে স্ট্যাটাস দিলেন যে সবাই নামাজ পড়তে উঠুন, নামাজের সময় হয়ে গেছে। অথচ আপনার এই লেখাতে কিন্তু কারো ঘুম ভাঙবে না, তারপরে আপনি লিখলেন, এরপর কিছু জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করে বললেন। আপনি যেই লিখছেন এতে কি কারো ঘুম ভাঙবে? কারো কাছে কি নোটিফিকেশন গিয়ে একদম তার ঘুম ভেঙে দিবে? এটাই রিয়া। নফল রোজা রেখে দুপুরের সময় বন্ধুর সাথে কথা বলতেছেন, তখন তারে জিজ্ঞেস করলেন দুপুরের খাবার খেয়েছো? অথচ আজীবনে কিন্তু কখনো এই কথাটা জিজ্ঞেস করেন নাই, কিন্তু ওই দিন কেন করছেন? ওই যে আপনি রোজা, কারণ আপনি জানেন আপনি এই কথা বলার পরে সে যখন আপনাকে বলবে যে তুমি খেয়েছো কিনা, তখন আপনি বলবেন আমি রোজা। এটাই রিয়া। কুরবানি দেওয়ার জন্য গরু কিনলেন, সেইটা ছবি তুলে অনলাইনে এসে সবাই দেখাইতেছেন, বলতেছেন আলহামদুলিল্লাহ গরু কিনলাম কুরবানি দেওয়ার জন্য। এটাই রিয়া। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় হঠাৎ আপনি বলতেছেন তুই বেটা কিপটা, কিছুই দান করিস না। আপনি জানেন যখন আপনি এটা বলবেন সে উত্তরে বলবে তুই কি এমন দান করেছিস, তখন আপনি আপনার পুরো দানের লিস্ট তুলে ধরলেন। হ্যাঁ, এটাই রিয়া। আলোচনার মাঝে একজন বন্ধু জিজ্ঞেস করলো এবার রমজানে কি কি করেছো? আপনি গর্ব করে বলতেছেন আমি 30টা রোজা রেখেছি, এত ইয়াতিমকে খাইয়েছি, আমি সেই ছোটবেলা থেকে রোজা রাখি, সব তুলে ধরলেন। হ্যাঁ, এটাই রিয়া। মোট কথা, ইবাদত অন্তরের বিষয়। আল্লাহর আল্লাহ আপনার বাহিরের দিক দেখবে না, মানুষ আপনার বাহিরের দিক দেখবে, কিন্তু আল্লাহ আপনার অন্তর দেখবে, যে আপনি অন্তরে আল্লাহর জন্য কতটুকু সৎ আছেন। বাহিরে একটা মানুষ টুপি পাঞ্জাবি পরে ঘুরে, অথচ নামাজে গেলেও ওই রিয়া, বা সুদ খায়, এটা করে ওটা করে, তাহলে কি তার ওই বাহিরের দিকটা আল্লাহ দেখবে? না, আল্লাহ দেখবে অন্তরটা, আপনি অন্তরে আল্লাহর জন্য কি করতেছেন, অন্তরে আপনি আল্লাহর সাথে কতটুকু সৎ আছেন। হ্যাঁ, এটাই তো। অন্তরের এই বিষয়গুলো মানুষকে গর্ব করে বলাটাই রিয়া, এটা কখনো করবেন না। আর ইবাদতগুলো, এগুলো আপনার, যেহেতু আপনি আপনার রবের জন্য করেন, তো এটা মানুষের কাছে বলে বেড়ানোটা, এটা রিয়া হয়ে যায়। মানে লোক দেখানো মানসিকতা, মানে যেটা মানুষের জন্য করেন, মানুষ দেখবে, আপনাকে বলবে আপনি তো অনেক ভালো, রমজান মাসে দান করেন মানুষকে দেখে, কারণ মানুষ আপনাকে অনেক বড় দানশীল বলবে। এরকম আল্লাহ অনেক মানুষকে হাসরের মাঠে বলবেন যে তুমি জাহান্নামে যাও, তখন সে বলবে কেন আল্লাহ, আমি জাহান্নামে যাব কেন? আমি তো জীবনে নামাজ কম পড়ি নাই, আমি তো রোজা কম রাখি নাই। তখন আল্লাহ বলবেন তুমি যা কিছু করছো, তুমি এগুলো কিছুই আমার জন্য করো নাই, তুমি যা করছো মানুষকে দেখানোর জন্য, মানুষ তোমাকে অনেক বড় নামাজি বলবে। এরকম যখন আরেকজনকে বলবে যে তুমি জাহান্নামে যাও, তখন সে বলবে কেন আল্লাহ, আমি তো জীবনে দান কম করি নাই, আমি তো কত ইয়াতীমকে খাইয়েছি। তখন আল্লাহ বলবেন তুমি এটা করেছো এই জন্য যে মানুষ তোমাকে দানশীল বলবে, তোমাকে মানুষ সম্মান করবে, করবে, তুমি এগুলো আমার জন্য কিছুই করো নাই। একজনকে বলবে তুমিও জাহান্নামে যাও, সে বলবে আমি হজ করেছি, এত এত জিকির করেছি, এত কিছু করেছি। তখন আল্লাহ বলবে কোনো কিছুই আমার জন্য করো নাই। তাই যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন, আর অন্তর থেকে আল্লাহর কাছে সৎ থাকবেন। মানুষ আপনাকে খারাপ বললে আপনি জাহান্নামে যাবেন না, মানুষ আপনাকে ভালো বললে আপনি জান্নাতে যাবেন না। আপনি জান্নাত জাহান্নামে যাবেন আপনার অন্তরের কাজকর্মের ফলে। আপনি অন্তর থেকে নিকৃষ্ট হলে এর থেকে বড় পশু আর
আছেন নাকি? আর অন্তর থেকে ভালো হলেও এটা ফেরেশতাদের থেকেও ভালো। তো যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন। যদিও কিছু ইবাদত মানুষ দেখলে সেটা দেখেও করা জায়েজ আছে, আবার গোপনেও জায়েজ আছে। যেমন দান করা, এটা দেখেও করা জায়েজ আছে, আবার গোপনেও দেওয়া জায়েজ আছে। তবে দেখে দেওয়া কেন জায়েজ আছে? কেননা আপনার এই দান দেখে যদি অন্য কেউ দান করে, এখন আপনি যদি এটার অপব্যবহার করেন, যে দেখে যদি দেওয়া জায়েজ আছে, আপনার মনের ভিতরে অহমিকা বোধ, হিংসা, মানে আপনার মনের ভিতরে অহমিকা বোধ, যে মানুষ আমাকে দেখতেছে আমি দান করেছি, তাহলে কিন্তু এইটা রিয়া হয়ে যাবে। কিন্তু আপনি যখন এই স্বার্থে করবেন যে আমি এটা আল্লাহর জন্য করি, তো আমার দেখা দেখি যদি আরো কেউ একজন দান করে, তাহলে আল্লাহ এটা ভালো। হ্যাঁ, এটা কখনো রিয়া হবে না। রিয়া হবে যেটা আপনি গর্ব করে নিজেকে মানুষের কাছে ভালো সাজানোর জন্য, যেগুলো আপনি মানে আল্লাহর জন্য করবেন না, মানুষের কাছে নিজেকে দামি করার জন্য করবেন। তো এরকমটা কখনোই করবেন না। এই ইবাদত কোনো কাজে আসবে না যেগুলো আপনি অন্যকে দেখানোর জন্য, দুনিয়াতে নিজেকে বড় করার জন্য করেন। যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন, আর অন্তর থেকে আল্লাহর কাছে সৎ থাকবেন, অন্তর থেকে।